এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। এই চ্যানেলে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর অনেকটা আনন্দেও আছি। তো কেন কি বৃত্তান্ত সবটাই তোমাদের বলবো, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাজে 11:30 আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি, মাম্মাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তাড়াহুড়ো ছিল, সব দিন তো হয়ে ওঠে না। আর আজকে মাম্মা ঘুমের থেকে উঠতেও চাইছিল না, সেই কারণে অনেকটা মানে বলতে পারো দেরিও হয়ে যাচ্ছিল, যে কারণে আর ভিডিও স্টার্ট করিনি। তো ভাবলাম চলো বাড়িতে এসে একবারে ভিডিও স্টার্ট করবো। কী হয়েছে বাবাই, তুই এটার উপরে বসেছিস? তো দেখো ওর অবস্থাটা দেখো। এখানে এই যে অ্যাটাচিটা রেখে মানে পেতে ওটার মধ্যে বসেছে। ঘুরতে গেছিলাম তো ওটা তোলা হয়নি, ওইভাবেই রয়েছে। তো এটাকে নিয়ে দেখো ওর উপরে বসে রয়েছে। পুকুনি নাম নাম। তো সকাল থেকে বললামই যেটা আর স্টার্ট করিনি। তো বাড়িতে আসার পরে ভাবলাম চলো বাড়িতে এসেই তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর বললাম যে আজকে ভীষণ খুশি। তো খুশির কারণটা অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে অনেকে আসছে। তো কে আসছে সেটা তোমাদের অবশ্যই বলবো, দেখাবো। তো অনেক দিন পরে আমাদের বাড়িতে কেউ আসছে। তো মাঝে অনেক দিন কেউ আসেনি, তো আজকে ভীষণ আনন্দ লাগছে। তো এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ভাবলাম চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি, তবে মাছটা এখনও ধোয়া হয়নি। তো দেখো এখানে এই যে ট্যাংরা মাছ রয়েছে, তো মাছটাকে এখন ধোবো। আর করবো বাঁধাকপি, তো তার জন্য দেখো যে বাঁধাকপি কেটে নিয়েছি। এখানে এই যে মাছের ঝোলের জন্য কুমড়ো আলু, বাঁধাকপির আলু সমস্তটা করে নিয়ে মানে কেটে নিয়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখো ভাতটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। তো দেখি ভাতটা কতটা কি হয়েছে, তারপরে উপর দিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তাতে করে রান্নাবান্না করতে হবে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দেখো কি অবস্থা করেছে। আর দেখো মহারানী চেয়ারের মধ্যে বসে রয়েছে, আর চেয়ারের সমস্ত জামা কাপড় নিচ্ছে। মাম্মা দুষ্টু হয়ে যাচ্ছে কিন্তু দিন দিন। পুকুনি বুড়ি সব ফেলে দিয়েছে। তো ওদিকে চলছে মাম্মার দুষ্টুমি, আর এদিকে আমি চলে এসেছি আমার কাজ করতে। মানে মাম্মা করছে মাম্মার কাজ, আর আমি চলে এসেছি আমার কাজ করতে। তো দেখতেই পাচ্ছ এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু ট্যাংরা মাছ এগুলো আঁশ ছাড়া মাছ, মানে সেই কারণে না তেলে দিলে প্রচণ্ড ফোটে। তো সেই কারণে দেখতেই পাচ্ছ যে ঢাকা চাপা দিয়ে আমি মাছটাকে ভাজা করে নিচ্ছি। তো যাই হোক মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দুবার করে দিয়েছি, আর অনেকটা তেল দিয়েছিলাম, সেই কারণে একসাথে করে দুবার করে মানে দুবার দেওয়াতে ভাজা হয়ে গেছে সব মাছগুলো। যাই হোক এখানে সবজিগুলোকে এখন ভেজে নিচ্ছি, মাছের ঝোল করবো তার জন্য। আর বাঁধাকপির জন্য আলু কেটে নিয়েছিলাম। তো ভাবলাম যে যখন অনেকটাই তেল রয়েছে একবারেই তাহলে দুটো সবজিকে ভাজা করে নিই। আর এখানে একটু জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি, কারণ বাঁধাকপি তো এটা যাবে। তো তারপরে বড় গ্যাসটা জ্বালিয়ে ওটার মধ্যে তরকারির সবজিগুলোকে সমস্তটা তুলে নিলাম, নিয়ে ওটার মধ্যে ঝোল দিয়ে বসিয়ে দেবো। কারণ বড় গ্যাসে ঝোল দিয়ে মানে এমনি যদি বাঁধাকপি করতে যাই তাহলে পুড়ে যাবে। তো সেই কারণে বড় গ্যাসে মাছের ঝোলটাকে বসাবো। আর এখানে দেখো যে টমেটো দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে, এটা বাঁধাকপির জন্য। তো এখানে বাঁধাকপিটাকেও দিয়ে দেবো, আর ওদিকে তরকারিটা হতে থাকুক। তো মাছের ঝোল ফুটে আসলে মাছগুলোকে দিয়ে দেবো। তো যাই হোক এখানে একটু আদা দিয়ে দিচ্ছি মানে বাঁধাকপির জন্য, তারপর বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। তো যাই হোক সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। রান্নাবান্নার প্রসেসিং তো চলছে, আর মাম্মার দুষ্টুমিও কিন্তু ওদিকে কন্টিনিউ চলে যাচ্ছে। তো আমি যেহেতু রান্না করছি ওদিকে যেতে পারছি না, তো আমি ওদিকে রান্না করছি। আর তোমরা শুধু দেখো এখানে মানে কি করেছে। প্রথম দেখো এখানে তো বসে বসে যে জল ঢালছে থালাটার মধ্যে, এখন দেখাচ্ছে জল খাচ্ছে। কতটা দুষ্টু হলে এটা হয় দেখো, এখন দেখাচ্ছে জল খাচ্ছে। এই এবার পিটুন দিছি, এবার তোকে পিটুন দিয়েছি, দাঁড়া। আর দেখো এই দেখো এই জামা কাপড় পুরো একদম ফেলে দিয়েছিল। এবার যাতে আমি না বুঝতে পারি তার জন্য দেখো আবার ওটার মধ্যে সব কিছু ভরে গুছিয়ে রেখেছে। মানে কিছু বলতে পারবো না, আমি যা গুছিয়েছে সব একবার লন্ডভন্ড করেছে। আর এদিকে দেখো সমস্ত বিছনা কাতার থেকে নামিয়ে এখানে ছড়িয়ে ছিটে ফেলে দিয়েছে। মানে কি বলবো, একটুখানি যদি ওর সামনে থেকে যাই না পুরো ঘর তছনছ করে দেয়। ওকে দেখে মনে হয় না কিন্তু যে ও এত কিছু পারে। আর কি বলবো, এদিকে আমার রান্না প্রায়
মানে মাঝপথে। তো এদিকে এই যে ডাল বসিয়েছি, টমেটো ডাল করব। তো চলো সঙ্গে থাকো, রান্নাবান্নাটা করে নিই, দেরি হয়ে গেছে অনেকটাই। তো এদিকে মাছের ঝোলটা ফুটে এসেছে আর মাছগুলোকেও দেখো দিয়ে দিলাম এখন। তো মাছের ঝোলটা এখনই হয়ে যাবে, তো নামিয়ে নেবো ওটাকে। আর এদিকে বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে, এখনও বাকি রয়েছে। আর বাঁধাকপিটা নামিয়ে ডালটা ফোড়ন দেবো, তাহলেই হয়ে যায়। তো আমাদের বাড়িতে কারা এসছে চলো তোমাদেরকে এবার দেখাই, তো তোমরা দেখো। তো চলে এসেছে আমাদের বাড়ির আত্মীয় স্বজনেরা। ও আত্মীয় স্বজনেরা, কোথায় তোমরা? এখান থেকে যাবি, এখানে বেঁধে গেছে। হ্যাঁ, হতেই পারে। কোথায় তোমরা? ওই যাও গুড্ডু আমার, গুড্ডু বাবা। এতক্ষণে টের পাইছো? মাম্মা রে, মিমা চলে এসেছে। মিমা মিমা চলেছে, আমাদের কি খুশি আনন্দ, খুশি আনন্দ, খুশি আনন্দ। মাম্মা রে, এখানে দালা মিমা আছে। খুশি খুশি দেখাচ্ছে। এটা মুখে হাত দিয়ে হাসো, মুখে হাত দিয়ে, মুখে হাত দিয়ে হাসো। কি করবে দিশা পাচ্ছে না, দিশা পাচ্ছে না। গুড্ডু দাদা, ওরে বাবা রে, উইয়ে বাবা, উইয়ে বাবা। এটা কি? এটা তো খাবার জিনিস না। হ্যাঁ, কি হলো তোমার? পক করে একটা ছোলা ধরাই দিয়ে চলে গেল। ও ভাবছে কি কেউ কিছু আনলো না, কেউ কিছু আনলো না, ও সেটা ভাবছে। মনটা খারাপ হয়ে গেছিল, এটা শোলা পেলো লাস্টে। স্যান্টার ঝুড়ির থেকে বেরাচ্ছে মাম্মা। সেন্টার থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে বাবা। মিমা একটা হাম্পু দিয়ে দাও। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে 5:30 মতো। আর দুপুরে খাওয়া দাওয়া করে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। আর দেখলেই যে দিদিরা এসছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আর এরকম বাদাম নিয়ে এসছে আমার দিদি ফ্রেন্ড থেকে আমার জন্য, কারণ আমি এই বাদামটা খেতে ভালোবাসি। দেখো কি শুরু করেছে বাচ্চাগুলো, আইসক্রিম আইসক্রিম করে দিচ্ছে। আর এর ঠান্ডা লেগেছে, ও এখন আইসক্রিম চাচ্ছে আমার কাছে। দেখো আইসক্রিম নেই তো, আইসক্রিম আইসক্রিম করছে। ঠান্ডা লেগেছে, এদিকে নাকের দিয়ে জল পড়ছে, আইসক্রিম বলছে। এদিকে মাম্মার পাপা চলে এসেছে জিম থেকে, আর এই যে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। এখানে আছে কি মাম্মা? সিঙ্গাড়া, সিঙ্গাড়া গরম গরম খাবো আমরা। হ্যাঁ এখন তো এখন এই যে আমরা সিঙ্গাড়া খাবো টিফিন। তো আজকে আর আমার ঘুমটা হয়নি, মাম্মা ঘুমিয়েছিল। দেখো ননস্টপ বলে যাচ্ছে আইসক্রিম দিতে। আইসক্রিম কোথা থেকে দেবো তোকে? কোথা থেকে দেবো বল? দিদি একটা আইসক্রিম নিয়ে এসে, তো মানে নিয়ে এসেছে, ওটা দেখেছে, ভুলছে না এখনো, দেওয়া যাবে না ওকে। চলো সিঙ্গাড়া খাবো আমরা, সিঙ্গাড়া। চলো সিঙ্গাড়া বেড়ে নিই, আমরা খাই, খাওয়া দাওয়া করি, তোমরা আসো না। দেখো ফ্রিজটার কাছ থেকে ঘুরছে, ওখানে রাখা ছিল, ওর মনে আছে। তো
তো রাতের রান্নাবান্না সমস্তটা কমপ্লিট। এখন জাস্ট আমরা খেয়ে নেব, খেয়ে ঘুমিয়ে পড়বো। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, আজকে রাত্রে রান্না কিন্তু একদমই আমি করিনি, দিদি করেছে সম্পূর্ণটাই। আর কি কি করেছে রান্না সেটাও তোমাদের দেখাচ্ছি। আসলে নিজেদের লোক ছাড়া কষ্ট কেউ কোনোদিন বোঝে না। নিজেদের লোক বলতে আবার সবাইকেও বলবো না, মানে একদমই কাছে যেমন মা দিদি এরাই হয়তো একমাত্র বোঝে কষ্টটা। তো আসার পরে দিদি, দুপুরে তো আমি রান্না করেছিলাম, ও যখন ঢুকেছে তখন অলরেডি 2টো বেজে গেছিলো। তো তখন তো এসে ওর পক্ষে সম্ভব না, তো তখন আমি রান্নাটা করে রেখেছিলাম। আর রাত্রে সমস্ত কিছু ও করেছে, বাসনপত্র ধুয়ে রেখেছে কিছুটা। তো সকালবেলা আর বাকিটা মানে করব আমি, দিদিও করবে, আর কালকে রান্নাটাও দিদি করবে। যাই হোক, এখন ও রান্না করেছে, এখন আমি জাস্ট বসেছিলাম, বাচ্চাগুলোর সাথে খেলা করছিলাম। তো সত্যি অনেক দিন পরে একটু ছুটি পেলাম, মানে ভালো লাগছে। মানে এরকমভাবে তো ছুটি পাই না, সংসারের কাজের থেকে কখনোই ছুটি পাই না। তো একমাত্র মা দিদি এরা আসলেই হয়তো একটু ছুটি পাই। তো যাই হোক, আর যেহেতু আমাদের রাস্তার পাশে একদমই বাড়ি, তো আশেপাশ থেকে তোমরা গাড়ির আওয়াজ পেতেই পারো, তো সেটা একটু ইগনোর করো। তো যাই হোক, চলো তোমাদেরকে রান্নাবান্নাটা দেখাই। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করবো ভিডিওটা, মানে ভিডিওটা। তো কালকে আবার তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। ব্লগটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আগে রান্নাবান্নাগুলো দেখিয়ে নিই তোমাদের। তো এখানে রয়েছে ভাত, এই যে ভাত করেছে। তো রুটি করতে গেলে অনেকজনের রুটি করতে খুব সমস্যা হবে। আর দেখো এইটাকে এখনও অবধি আমার কিচ্ছু করা হলো না, পাল্টাবো করে আর হয়ই না। যে ডালটা রয়েছে দুপুরে, আর এদিকে দুপুরে একটুখানি বাঁধাকপি রয়েছে, তো এটা খেয়ে নেব। আর এই দেখো এটা করেছে দিদি, দেখো ভোলা মাছের ঝোল। তো কি সুন্দর হয়েছে না দেখতে, খেতেও কিন্তু বেশ টেস্টি হবে মনে হচ্ছে। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।